বাগান করতে পছন্দ করেন কিন্তু গাছে পানি দেওয়ার কথা আপনার মনে থাকে না, তাহলে আপনার জন্য অ্যালোভেরা। কারণ আপনি পানি দিতে ভুলে গেলেও অ্যালোভেরা একেবারেই মন খারাপ করে না, বরং কম পানিতেই সে খুব ভালো থাকে। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি ডলি গাছপালার পরিচর্যা নিয়ে, বিশেষ করে ইনডোর প্লান্টসের পরিচর্যা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। আজকের ভিডিও ইনডোরে আমরা যখন অ্যালোভেরা রাখবো কীভাবে পরিচর্যা করব। ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। শুরুতেই লোকেশন এবং পানি। আমরা ইনডোরে যখন রাখবো তখন কোন জায়গায় রাখবো, কেমন জায়গায় রাখবো, গাছটা যাতে ভালো থাকে। অ্যালোভেরা আউটডোর প্লান্ট, বাট আপনি ইনডোরে রাখতে পারবেন যদি ভালো রোদ আসে এমন জানালার পাশে রাখেন। অন্তত 1 ঘন্টার রোদ আসে এবং জায়গাটাতে ভালো আলো বাতাস আসে, তাহলে আপনার অ্যালোভেরা ইনডোরে খুব ভালো থাকবে। মোটেও লো লাইট প্লান্টস না, এটা হচ্ছে সেমি ইনডোর হিসেবে রাখতে পারবেন, বাট লো লাইটে রাখতে পারবেন না। পানি কতটুকু দেবেন? এমনিতেও অ্যালোভেরার পানির প্রয়োজন খুব কম। যখন আপনি আউটডোরে রাখেন তখন 2 সপ্তাহ বা এলাকার তাপমাত্রা ভেদে 20 দিন পর পর পানি দিতে হয়, বাট যখন ইনডোরে রাখবেন সেই সময়টা আরও বেশি। টবের মাটি পুরোপুরি শুকিয়ে খটখটে হয়ে যাবে, তারপরে আপনি পানি দেবেন। সেটা হতে পারে 2 সপ্তাহ বা 20 দিন বা 25 দিন পর পর। একেবারেই সে মারা যাবে না। পানির প্রয়োজন অ্যালোভেরার খুব কম। মাটি তৈরি। অ্যালোভেরা এক ধরনের সাকুলেন্ট, তাই পানির প্রয়োজন খুবই কম এবং সারের প্রয়োজনও খুব কম। আমরা মাটিটা খুব ভালোভাবে রেডি করলে আমাদের গাছ হেলদি থাকবে। নিয়ে নেব গার্ডেন সয়েল। যতটা মাটি নিচ্ছি, নর্মাল মাটি আর কি, তার অর্ধেক নেব আমরা বালু। বালু যতটা নিচ্ছি তার অর্ধেক নেব কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। সামান্য নিমখৈল নেব আমরা, এবং যদি ফাঙ্গিসাইড থাকে কিছুটা ফাঙ্গিসাইড মেশাবো, 1/2 চামচ বা 1 চামচ। একদম পারফেক্ট একটা সয়েল মিক্সচার। এভাবেই বানাতে হবে, নট নেসেসারি। মনে রাখবেন অ্যালোভেরা স্যান্ডি সয়েল পছন্দ করে, সেই দিকটা খেয়াল রাখবেন। টব নির্বাচন এবং চারা রোপণ। অ্যালোভেরা একদম হাইট বেশি হবে এমন টব পছন্দ করে না, কারণ ওর শেকড় উপরে উপরে থাকে। তাই ওয়াইড মানে চওড়া টাইপের এই টবটাও পারফেক্ট অ্যালোভেরার জন্য। যত জায়গা দেবেন সে তত ছড়িয়ে যাবে, তত বেশি বেবি অ্যালোভেরার চারা আপনি পাবেন। এজন্য চওড়া টবে লাগানোর চেষ্টা করবেন। গভীর টবে, মানে অনেক বেশি গভীর হতে হবে এমন প্রয়োজন নেই। চারা যখন আপনি লাগাবেন, ধরেন মেইন যে মাদার প্লান্ট তার আশপাশ দিয়ে অনেক ছোট ছোট বেবি চারা বের হয়, সেগুলো শিকড় সহ নিয়ে নেবেন আস্তে করে। এরপরে মাটি রেডি করার পরে আমরা প্রথমে মাটিটা ভিজিয়ে নেব, কারণ এর শিকড়টা উপরে উপরে থাকে। এরপরে আমরা লাগাবো, এবং লাগানোর পরে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি লাগানোর পরে পানি দিই অনেক সময় শিকড়টা নড়ে যেতে পারে বা সরে যেতে পারে, কারণ ওর শিকড় উপরে উপরে থাকে। এবং মনে রাখতে হবে বেশি ডিপ করে আমরা চারাটা রোপণ করব না। পাতায় সমস্যা। অ্যালোভেরার এটা খুব কমন প্রবলেম, পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ হয় অথবা টিপটা পুড়ে যায়। এটার মূল কারণ হচ্ছে পানি খুব বেশি দিচ্ছেন অথবা খুবই কম দিচ্ছেন, এবং খুব রোদ পাচ্ছে অথবা একেবারেই তার প্রয়োজন অনুযায়ী রোদ সে পাচ্ছে না। তাহলে ভেবে দেখবেন যে কোথায় প্রবলেমটা। আরেকটা প্রবলেম হচ্ছে কালো কালো ছোপের পরিমাণ যদি বেশি হয়ে যায়, বুঝতে হবে শিকড়ে সমস্যা হয়েছে তার। তখন আমরা কি করব, পানিতে ফাঙ্গিসাইড মিশিয়ে, ধরেন 2 মাসে একবার যদি আপনি সেই ফাঙ্গিসাইড মেশানো পানিটা টবের মাটিতে দেন, এই প্রবলেমটা মানে শিকড়ে যে প্রবলেম সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। আপনার শিকড়ে প্রবলেম হলেও কিন্তু পাতায় ছোপ ছোপ দাগ হয়, সেক্ষেত্রে ফাঙ্গিসাইড পানিতে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন। কি সার দেব আমরা? আমি শুরুতেই বললাম যে এক ধরনের সাকুলেন্ট অ্যালোভেরা, তাই তার সারের প্রয়োজন খুবই কম, এবং ইনডোরে যখন আপনি রাখবেন সে কিন্তু স্লো গ্রো করবে, এজন্য সারের প্রয়োজনও তখন খুব কম হবে। আপনি যদি 2 মাস বা 3 মাস পর পর টবের মাটির সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে দেন, গাছ খুব ভালো থাকবে। ইনডোরে অনেক সময় অনেকে আপনি যদি যে কোনো কম্পোস্ট দেন আর কি টবের মাটির সাথে মিশিয়ে, তাহলেই আপনার গাছ খুব ভালো থাকবে। অনেকে কম্পোস্ট দিতে চান না ইনডোরে, তখন আপনি সিউইড এক্সট্র্যাক্ট পানিতে মিশিয়ে দিতে পারেন। সিউইড এক্সট্র্যাক্ট নিয়ে বিস্তারিত ভিডিও পেজে দেয়া আছে, যারা দেখেননি দেখে নিলে আইডিয়া পাবেন নতুন বাগানিরা। তো এই ছিল মোটামুটি ইনডোরে অ্যালোভেরার পরিচর্যা নিয়ে বেসিক কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন, তাহলে ইনডোরেও কিন্তু আপনার গাছটা বেশ ভালো আপনি রাখতে পারবেন।